হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু বঙ্গ ব্যাকপ্যাকার। আমি শুভাশিস। আজকে অনেক দিন পর চলে এসেছি হাওড়া স্টেশন। আর আজকে একটা ছোট্ট ট্রেন জার্নি করবো হাওড়া টু বারুইপাড়া। তো এখন সময় হচ্ছে 9:23। চলুন হাওড়া স্টেশনের ভেতরে যাওয়া যায়। আর আমার বারুইপাড়া যাওয়ার ট্রেন 9:40-এ আছে। তো সেখান থেকেই চলে যাব বারুইপাড়া। ছোট্ট ট্রেন জার্নি 40 মিনিটের। তো চলুন শুরু করা যাক। তো বাস থেকে নেবেই এখানে আছে সাবওয়ে দিয়ে ভেতরে ঢুকে যাব। হাওড়া বারুইপাড়া 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর ট্রেনও চলে এসছে। আর 7 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা আছে এটা হচ্ছে বর্ধমান ভায়া কড। এটাও বারুইপাড়া যায়, কিন্তু আমি বারুইপাড়া লোকালে করে যাব। 7 নম্বরে এই বর্ধমান লোকালটা ছিল 9:30টার ট্রেন। আর এই বারুইপাড়া হচ্ছে 9:40-এ। বারুইপাড়া লোকালে উঠে পড়েছি। আর ট্রেনটা এরকম ফাঁকা আছে আপাতত। এখন সময় হচ্ছে 9:35। আশা করছি ট্রেন ঠিক টাইমেই ছেড়ে দেবে। তো বন্ধুরা, আজকেই বারুইপাড়া ট্রেন জার্নি করছি, তার কারণ আমি আজকে চলে যাব বারুইপাড়াতে অবস্থিত ব্রহ্মদত্ত ধামে। সেই জন্যই যাওয়া। তো সেখানে গিয়ে মন্দিরটা দেখব এবং মন্দিরের ভোগ প্রসাদ খাবো। এই ট্রেন জার্নি ভিডিওর পরবর্তী আমি সেই ভিডিওটাই আপলোড করব। তো এই ভিডিওটা দেখে আপনারা বারুইপাড়ার ব্রহ্মদত্ত ধামের ভিডিওটা অবশ্যই দেখবেন। তো যেমনটা বললাম, হাওড়া থেকে বারুইপাড়া যেতে 40 মিনিট ট্রেনের সময় লাগে। আর এর দূরত্ব হাওড়া থেকে 27 কিলোমিটার। আর হাওড়া আর বারুইপাড়া নিয়ে টোটাল 10টা স্টেশন। তো সময় হচ্ছে 9:40। ট্রেন একেবারে ঠিক টাইমে ছেড়ে দিল। এই রুটের প্রথম স্টেশন আসবে লিলুয়া, আর তারপর বেলুড়। এই প্রথম স্টেশন লিলুয়া চলে আসলো। লিলুয়ার পর আসবে বেলুড়, যেখানে অবস্থিত বিখ্যাত বেলুড় মঠ। চলে এলো বেলুড় স্টেশন। এবার আসবে বালি স্টেশন। বালি স্টেশনের পর আছে বেলানগর, আর তারপর আছে ডানকুনি। এই ডানকুনি পর্যন্ত আমি আগে ট্রেন জার্নি করেছি, কিন্তু ডানকুনির পর থেকে বারুইপাড়ার দিকে আগে কখনো ট্রেন জার্নি করিনি। সম্পূর্ণ নতুন রুট হবে আমার কাছে। চলে আসলো বালি স্টেশন। স্টেশন বেলানগর চলে আসলো। উচ্চারণটা বেলানগর না বেলানগর, আপনারা কমেন্ট করে জানান, আপনারা যারা এখানে থাকেন। এরপর আসবে হাওড়া রুটের একটা গুরুত্বপূর্ণ স্টেশন ডানকুনি জংশন। আর এখানে কি লেকটা কি সুন্দর লাগছে দেখুন। চলে এলো ডানকুনি জংশন।
চলে এলাম ডানকুনি জংশন, আর ডানকুনি থেকে 3টে স্টেশনের পরই বারুইপাড়া। ডানকুনি থেকে ট্রেন ছাড়লো, এর পরের যে স্টেশন সেটা হলো গোবরা। চলে আসলো গোবরা স্টেশন, আর একসাথে দুটো ট্রেন যাচ্ছে, কীরকম দেখুন, কি অপূর্ব লাগছে। আর যেমনটা দেখালাম, ওপাশ থেকে আর একটা ট্রেন চলে গেল, পরপর 3টে ট্রেন। এটা মালগাড়ি, আমাদেরটা লোকাল, আর তারপরেরটা ছিল এক্সপ্রেস। আর এই হলো গোবরা স্টেশন। গোবরা স্টেশনের পর জনাই রোড, আর তারপর বেগমপুর, আর তারপরেই আমার ডেস্টিনেশন বারুইপাড়া। এই রুটের ট্রেনটা একদম এই সময় ফাঁকাই পেলাম। যদি বর্ধমানটাতে যেতাম, বর্ধমান ভায়া কর যেটা, সেটাতে হয়তো একটু ভিড়টা হতো। আর এটা যেহেতু একদম শর্ট ডিস্টেন্সের রুট, আর স্টেশনও কম, মাত্র 10টা, সেই জন্য ভিড়টাও কমই ছিল। ট্রেনে এবার চলে আসলো জনাই রোড। জনাই রোডের পরের স্টেশন বেগমপুর, আর তারপরেই বারুইপাড়া। চলে এলো বেগমপুর। বেগমপুর চলে এলাম, আর এর পরেরটাই হচ্ছে বারুইপাড়া। এই স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই আমার আজকের এই ট্রেন জার্নিটা শেষ হলো। আর বন্ধুরা, ব্রহ্মদত্ত মন্দির এবং সেখানে ভোগ প্রসাদ দেখার জন্য এই ভিডিও ঠিক পরবর্তী ভিডিওটা চেক করতে পারেন। তো আজকের মতো টাটা।